নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অরূপ। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর। ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতি এএমসি কমিটির উদ্যোগে আজ এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি এএমসি কমিটির উদ্যোগে আজ এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্তের বিভিন্ন পরীক্ষা করা হয়, যার সুবিধা 100-র উপরে লোক গ্রহণ করে। এরকম স্বাস্থ্য শিবিরের বিভিন্ন রক্তের পরীক্ষা করতে পেরে রোগীদের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়। সবাইকে নমস্কার। আজকে আমরা ত্রিপুরা ন্যায্যমূলক দোকান পরিচালক সমিতির উদ্যোগে এএমসি কমিটির রেডি লাইফ হেলথ চেক আপকে তাদের সহযোগিতায় আমরা এখানে প্রচুর লোক ডিলাররা সমবেত হয়েছি। আমরা প্রত্যেকেই বিভিন্ন এখানে টেস্ট আমরা করাচ্ছি। পরে আমরা অনেক কম টাকায় আমরা এখানে অনেকগুলো টেস্ট আমরা করতে পেরেছি। তাই আমরা সবাই এই রেডি লাইফ হেলথ চেক আপ যে উদ্যোগে যেটা করি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ত্রিপুরা ন্যায্যমূলক দোকান পরিচালক সমিতির পক্ষ থেকে আমরা সমস্ত ডিলার বাইরা যে এখানে করেছি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কতজনের মতো আজকে এখানে পরিষেবা নিয়েছি? আমরা প্রায় 100 জনের মতো এখন পর্যন্ত করে ফেলেছি। আপনার নামটা? আমার নাম সজল কুমার দেব। ডেজিগনেশন? আমি ত্রিপুরা ন্যায্যমূলক পরিচালক সমিতির। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। গীতারানী দাস স্মৃতি পুরুষদের ওপেন নকআউট ভলিবল প্রাইজ মানি প্রতিযোগিতা। প্রথম গীতারানী দাস স্মৃতি পুরুষদের ওপেন নকআউট প্রাইজ মানি ভলিবল প্রতিযোগিতা আগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ডের পক্ষ থেকে আগরতলা অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন আগামী 20 এবং 21শে জানুয়ারি। সাংবাদিক সম্মেলনে মেয়র এবং কর্পোরেটর ৩৯ নং ওয়ার্ডের অলোক রায় জানিয়েছে, ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরু হবে। তো এখানে বলা হয়েছে যে বিশেষ করে এই প্রতিযোগিতায় নাম দেওয়ার যেমন 17 তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি হিসেবে 30,000 টাকা দেওয়া হবে। রানার্স ট্রফি ও প্রাইজ মানি হিসেবে 20,000 টাকা এবং ট্রফি দেওয়া হবে, এবং তৃতীয় স্থানধারী ট্রফি এবং প্রাইজ মানি 5,000 টাকা দেওয়া হবে। সার্বিকভাবে আমি বলবো এটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই টুর্নামেন্ট হচ্ছে। স্বর্গীয় গীতারানী দাস স্মৃতি উন্মুক্ত প্রথম প্রাইজ মানি পুরস্কার নকআউট ভলিবল প্রতিযোগিতা, যেটা আমাদের রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে ক্রীড়ার বিষয়টাকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যত বেশি যুব সমাজ যুবশক্তিকে খেলাধুলার মাঠে আনা যায়। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। বেকারদের হাতে কাজ চাই, নেশামুক্ত সমাজ চাই, এই স্লোগানকে সামনে রেখে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে মোটর স্ট্যান্ড এলাকায় এক র্যালির আয়োজন করা হয়। বেকারের হাতে কাজ চাই, নেশামুক্ত সমাজ চাই, এই স্লোগানকে সামনে রেখে নেশার বিরুদ্ধে কাজের দাবিতে ডিওয়াইএফআই এর উদ্যোগে মোটর স্ট্যান্ড এলাকায় একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয় বৃহস্পতিবার। এই মিছিল থেকে আওয়াজ উঠে বেকারদের কাজ চাই। আমাদের রাজ্যের বেকাররা কাজ পাচ্ছেন না, সরকারি চাকরির দরজা বন্ধ, বেকাররা হতাশ হচ্ছেন এবং সরকার পরিকল্পিতভাবে হতাশাগ্রস্ত বেকার যুবক যুবতীদের কীভাবে অন্ধকারে ডুবিয়ে দেওয়া যায় তার জন্য একটা গভীর ষড়যন্ত্র করেছেন। গোটা রাজ্যকে নেশায় ডুবিয়ে দিচ্ছেন সরকারি পরিকল্পনায়, শাসক দলের নেতৃত্বে এবং সরকারের নেতৃত্বে লাইসেন্স করা নেশার কারবার, আর শাসক দলের নেতৃত্বে লাইসেন্সবিহীন নেশার কারবার চলছে। ভয়ঙ্কর পরিস্থিতি গোটা রাজ্যে, প্রতিটা গলিতে নেশার ব্যাপক রমরমা, একদিকে কাজ নেই, একদিকে। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। ইসকন মায়াপুরের গুরুদেব জয় পতাকা মহারাজ গতকাল রাজ্যে এসেছে। ইসকন মায়াপুরের গুরুদেব জয় পতাকা মহারাজ গতকাল রাজ্যে এসেছেন। আজ রবীন্দ্র ভবনে হরিনাম উৎসবের আয়োজন করা হয় ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফে। 3-4 দিন রাজ্যে থাকবেন তিনি এবং ভক্তদের দীক্ষাদানও করবেন তিনি বলে জানান ইসকন মন্দিরের অধ্যক্ষ গোবিন্দ দাস। অনুষ্ঠানটা কি? আজকে আমাদের ইসকনের জিবিসি গুরু শ্রী শ্রীমৎ জয়প্রকাশ গুরু মহারাজ তিনি আজকে ত্রিপুরা এসছেন, গতকালকে সন্ধ্যার সময় এসছেন। আজকে আমাদের রবীন্দ্র ভবনে আমাদের যারা শিষ্যরা আছেন তাদের সাথে একটা মিলিত হচ্ছেন। আগামীকাল আমাদের একটা এমনি দর্শন প্রোগ্রাম আছে, পরশু দিন আবার মিলিত হবেন। আমাদের যারা ট্রাইবাল ভক্তরা আছেন
তারাও পরশু দিন আসবেন। তারপরে 7 তারিখে দীক্ষা অনুষ্ঠান রয়েছে। আর উনি এখানে এসছেন 2009 সালে এসেছিলেন, 9 সাল পরে এখানে এসছেন, অনেকদিন পরে এসছেন। তাই অতদিন পরে যাতে এসছেন, আর তিনি অসুস্থ, খুব কষ্ট করে ওনাকে নিয়ে আসা হয়েছে। আর সারা বিশ্ব ভ্রমণ করেন উনি। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় 2 গৃহস্থের বাড়ি থেকে 9টি গরু চুরি। আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় 2 গৃহস্থের বাড়ি থেকে 9টি গরু চুরির ঘটনায় অবশেষে পুলিশের জালে এক চোর। জানা গিয়েছে গত কিছুদিন আগে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন সুভাষ ঘোষ এবং অভিজিৎ বাউলের বাড়ি থেকে রাতের অন্ধকারে চোরের দল 9টি গরু চুরি করে নিয়ে যায়। ঘটনার পরের দিন ভুক্তভোগী গরুর মালিকেরা আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে। আমতলী থানার পুলিশ তাদের অভিযোগের মূল নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে চোরের দলকে পাকড়াও করতে ময়দানে নামে। ঘটনার 1-2 দিনের পরের মধ্যেই আমতলী থানার পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে পারে এবং অভিযুক্তদের জালে তুলতে মেলাগড় থানায় এবং সোনামুড়া থানাকে মেসেজ পাঠানো হয়। সেই অনুসারে মেলাগড় থানার পুলিশ বুধবার দুপুরে মেলাঘর গ্রান্তলি এলাকা থেকে মিজান মিয়া নামে এক চোরকে আটক করে। পরবর্তী সময় মেলাঘর থানার পুলিশ অভিযুক্ত মিজান মিয়াকে আমতলী থানায় পুলিশের হাতে তুলে দেয়। বুধবার রাতে মামলা তদন্তকারী পুলিশ অফিসারের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মিজান মিয়া গরু চুরির ঘটনার সাথে সম্পূর্ণভাবে যুক্ত বলে নিজেই স্বীকারোক্তি দেয়। নাম বাড়ি বাবার নাম কি? বাবার নাম সুলতান মিয়া। বয়স কত? আমার বয়স 36। কতজন আছে জড়িত? তারা আছে 4-5 জন করে যাচ্ছে। আমি সব নাম পেয়ে দিচ্ছি। কারা কারা আছে? ইমরান হোসেন, জানাল মিয়া, এরপরে জানাল মিয়া, এরপরে শাহিদুল মিয়া। কোন উদ্যানে নেওয়া হয়েছে গরুটি? তো মেন রোডে নিতে হচ্ছে। এই বাইপাসটা কোথায় দিতেছে? মেন রোডে নিতে হচ্ছে। বুঝজনগতে কিছু না কিছু চুরি হয়েছিল, এটা কি তোমরাই করছিল? কারা করছিল? 2টা গরু এক লগে কারা করছিল? গরুটি কইলিয়ে যাওয়া হয়েছে, কইলিয়ে যা কাটা ধরে বেড়া। কাঞ্চনমালা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, প্রীতিবার্তা। 3 সরকারি কার্যালয়ে চুরির 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার চোর। চুরিকাণ্ডে 24 ঘন্টার মধ্যে সাফল্য অর্জন এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রামে 3 সরকারি কার্যালয় সহ একাধিক চুরিকাণ্ডে গ্রেপ্তার 2, উদ্ধার চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী। বুধবার নবগ্রাম এলাকা থেকে রঞ্জিত দাস, অভিজিৎ সরকার নামে 2 কুখ্যাত চোরকে জেলে তুলতে সক্ষম হয় পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল। গত 3/1/2024 তারিখে রাত্রিবেলা গান্ধীগ্রাম তহসিল অফিস কমপ্লেক্স, ফিশারি অফিস এবং ত্রিপুরা বেম্বু ডেভেলপমেন্টের অফিস থেকে কিছু মোটর এবং অন্যান্য যন্ত্রপাতি চোরের দল চুরি করে নিয়ে গিয়েছিল। গতকালকে আমরা এই চুরিকাণ্ডে জড়িত 2 জনকে ধরেছি এবং তাদের কাছ থেকে 2টি মোটর, ব্যাটারি এবং আরও অন্য কিছু যন্ত্রাংশ আমরা উদ্ধার করেছি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে। কই দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে স্যার? 5 দিনের। তাদের পেছনে মানে মোট কজনকে আটক করা হয়েছে? মোট 2 জনকে আটক করা হয়েছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, আরও কেউ জড়িত আছে কিনা। আর তাদেরকে পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। কি কি সামগ্রী উদ্ধার করা হয়েছে? তার ব্যাটারি আছে, কাটার মেশিন আছে, ওয়াটার মোটর, আরও কেবেল আছে। তাদের সঙ্গে কি কোনো চক্র রয়েছে? তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে, পুলিশ রিমান্ডে আসবে, জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদের পরে বলা যাবে। কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে? ওদেরকে গ্রেপ্তার করেছে। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। আর অন্যান্য খবর তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আপনারা কি অসুখ নিয়ে চিন্তিত? নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন? শরীরটা ঠিক ভালো যাচ্ছে না?
বড় বড় ডাক্তার দেখানোর পরও কোনো ফল মিলছে না? আর চিন্তা করতে হবে না, চিন্তা ছেড়ে দিন। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত, আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন। এখানে রোগের চিকিৎসা করা হয় প্রাকৃতিক উপাদানের মাধ্যমে। উন্নত পরিষেবা আপনার হাতের মুঠোয়। তাহলে আর চিন্তা নয়, আজই যোগাযোগ করুন হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত, আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের সাথে। এখানে অভিজ্ঞ চিকিৎসকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবেন। তাহলে দেরি কিসের? আজই বুকিং করুন 9612721087 অথবা 0383359853 এই নম্বরে। এছাড়াও আপনি সরাসরি দেখা করতে পারবেন আমাদের সাথে। আমাদের ঠিকানা বাদুরতলি লেন, RMS চৌমুহনী, কৃষ্ণনগর, আগরতলা, ত্রিপুরা। আপনি কি আপনার বাড়ির বয়স্ক মানুষদের দেখভাল করার জন্য আয়ার খোঁজ করছেন বা বাড়ির সিকিউরিটি নিয়ে চিন্তিত? তাহলে আপনার সমাধানের জন্য একসাথে হাজির ত্রিপুরেশ্বরী সিকিউরিটি গার্ডস অ্যান্ড আয়া সেন্টার। আমাদের এখান থেকে বাড়ির শিশু, রোগী বা বয়স্কদের দেখভাল করার জন্য অভিজ্ঞ আয়া পাবেন। এছাড়াও আমরা আপনার বাড়ি বা অফিসের মেল ও ফিমেল সিকিউরিটি গার্ড, সুইপিং স্টাফ, গার্ডেনার এবং যে কোনো রকম কর্মচারীও নিয়োগ করে থাকি। আমাদের ঠিকানা বরজলা, আগরতলা, ত্রিপুরা। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 6909696297 অথবা 9233749604। আপনি কি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? স্বল্প পুঁজিতে ব্যবসার কথা ভাবছেন? নতুন ছন্দে আপনার জীবনকে সমৃদ্ধ করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন জয়গুরু ট্রেডার্সের সাথে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্বল্প পুঁজিতে লক্ষ্মিকা হার্বাল কোম্পানির আয়ুর্বেদিক প্রোডাক্ট কিনে নিজের মতো করে ব্যবসা শুরু করার সুবর্ণ সুযোগ। এছাড়াও রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সরাসরি স্বল্প টাকায় ফ্র্যাঞ্চাইজি কিনে ব্যবসা করতে ইচ্ছুকরা যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা উন্নত মানের স্বাস্থ্যসম্মত লক্ষ্মিকা হার্বাল কোম্পানির ঔষধ সরবরাহ করে থাকি। আমাদের এখানে আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন নানা রকম আয়ুর্বেদিক প্রোডাক্ট। এগুলোর মধ্যে রয়েছে কাফ, এগুলোর মধ্যে রয়েছে দার্দ অ্যাওয়ে অয়েল, আয়রন গ্রো, স্টোন কিলার, দার্দ অ্যাওয়ে গোল্ড, ফিভার অ্যাওয়ে এবং নানা রকম আয়ুর্বেদিক প্রোডাক্ট। আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা রয়েছে জয়গুরু ট্রেডার্স, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ফোন নম্বর 9862219975। বিরতির পর স্বাগত। রায়সারাম সিপাহী পাড়ায় জনতার হাতে আটক 3 চোর সহ একটি স্কুটি। রায়সারাম সিপাহী পাড়ায় জনতার হাতে আটক 3 চোর সহ এক স্কুটি। ছাগল চুরি করতে গিয়ে ধরা খায় এই চোরের দল। দীর্ঘদিন ধরে একাধিক চুরি কাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ স্থানীয়দের। ঘটনা জিরানিয়া থানার অন্তর্গত। মান্দাইনি তামনি পাই চানবাড়ি ও চৌহান বস্তি পরিদর্শন করেন বরজলা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার। চানবাড়ি ও চৌহান বস্তির পরিদর্শন করেন আজ বরজলা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার এবং এলাকার রাস্তাঘাট এবং ড্রেনগুলিও দেখেন। সকালবেলা চানমারি রেশন টিল্লা, কার্গিল টিল্লা, এই দুইটা জায়গা আমি ঘুরছি। ঘোরার পরে আমি যেটা দেখলাম, বেশ কয়েকটা রাস্তা খুব বাজে অবস্থা, মানে চলার মতো সেই সুবিধা নাই। এলাকাবাসীর পক্ষ থেকে একটা অভিযোগ যে এগুলি দিয়ে চলা যায় না। তো আমার কাছে দাবি রাখলেন এই রাস্তাগুলি। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। চন্দ্রপুর বাজারের হরিনাম সংকীর্তনের 9 দিন ব্যাপী সমাপ্তি হলো আজ। চন্দ্রপুর বাজারে হরিনাম সংকীর্তনের 9 দিন ব্যাপী সমাপ্তি হলো আজ। উপস্থিত ছিলেন মেয়র সহ বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য এবং বাজার কমিটির সদস্যরা।
ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করলেন মেয়র এবং রাজীব ভট্টাচার্য। যে কোনো উৎসবই ধর্ম যার যার উৎসব সবার, এবং এই চন্দ্রপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে প্রায় 9 দিন যাবৎ কীর্তনের আয়োজন করা হয়েছিল। তার আজকে প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। আজকে মহাপ্রসাদ বিতরণ সমস্ত ভক্তদের মধ্যে সেই অনুষ্ঠান এখানে রাখা হয়েছে। আমি একটাই শুধু সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব যে আমরা ত্রিপুরাতে আমরা বসবাস করি, এই ত্রিপুরাটা আমার, আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটাকে নির্মাণ করার জন্য সবাই মিলিতভাবে এই আনন্দ মুখর উৎসবে আমরা সামিল হব এবং আমাদের এই ত্রিপুরার পরিবেশ পরিস্থিতিকে আমরা। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। সততার সাথে জনতার পাশে। আপনারা দেখছেন প্রীতিবার্তা। নমস্কার, শুভরাত্রি।